إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায়ের নিমিত্তে তার ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ এর প্রতি, যিনি আমাদেরকে দ্বীন ইসলামের প্রত্যেকটা বিষয় খুলে খুলে বয়ান করে গেছেন। দ্বীনের কোনো কিছুই তিনি গোপন করে যান নাই। যিনি তার উপর অর্পিত রিসালাতের দায়িত্ব যথাযথভাবে পরিপূর্ণভাবে আঞ্জাম দিয়ে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি ইতিপূর্বে আরেকটি জুমায়ের মধ্যে বিদআত পরিচিতি নিয়ে কিছু আলোচনা করেছি। বিদআত কি, বিদআতের কি কি অর্থ হয়, শাব্দিক বিদআত কি, পারিভাষিক বিদআত কি, সেগুলো নিয়ে আমি যথাসম্ভব বোঝানোর চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ। আজকে আমি বিদআত প্রসঙ্গে ভিন্ন আরেকটি টপিকে আলোচনা করব, সেটি হচ্ছে আর রাদ্দু আলাল বিদআতিল হাসানা, অর্থাৎ বিদআতকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রমাণ করার জন্য বিদআতি আলেমরা যেই সমস্ত দালিল এবং যুক্তি ব্যবহার করে সেগুলার খণ্ডন, সেগুলার ইলমি এবং তাহকিকি জবাব। তো বিদআতকে প্রতিষ্ঠিত করার জন্য এরা অনেকগুলা যুক্তি পেশ করে এবং অনেকগুলা দলিল এরা পেশ করে। তো আজকে মাত্র এদের দুইটা দলিলের জবাব আমি ইনশাআল্লাহ দিব ইলমি এবং তাহকিকি ভাবে, যে দুইটা দলিল এরা সবচেয়ে বেশি ব্যবহার করে বিদআতকে সাব্যস্ত করার জন্য। তো আজকের আলোচনাটা বোঝার পূর্বে গত জুমায় যে আলোচনা করেছি সেটা কিন্তু মাথায় থাকা জরুরি। যদি আগের আলোচনাটা কমপ্লিট মাথায় থাকে তাহলে আজকের আলোচনাটা ইনশাআল্লাহ সহজেই বুঝে আসবে। আমি খুব সংক্ষেপে গত জুমার আলোচনাটা যেটা আমি করেছি পূর্বে একটু সারাংশ টানতেছি যাতে আপনাদের আবার একটু স্মৃতিচারণ হয়। বলেছিলাম বিদআতের দুইটা অর্থ হয়, একটা হচ্ছে শাব্দিক বা আবিধানিক অর্থে বিদআত, আর একটা হচ্ছে পারিভাষিক তথা শরঈ অর্থে বিদআত। আবিধানিক অর্থে বিদআত মানে হচ্ছে নতুন সৃষ্টি, নতুন আবিষ্কার। আগে যা কিছু ছিল না নতুন করে সৃষ্টি হয়েছে এরকম সব কিছুই হচ্ছে বিদআত। আর শরঈ অর্থে কি,
এমন আমল, এমন ইবাদত যেটা সবের উদ্দেশ্যে করা হয়, অথচ সেটা কোরআন থেকে প্রমাণিত না, হাদিস থেকে প্রমাণিত না, সাহাবীদের আমল থেকে প্রমাণিত না, ইজমা থেকে প্রমাণিত না। হয়তোবা কথাগুলো আপনাদের মনে আছে। দেখেন, বিদআত এবং সুন্নাত একটা কিন্তু আরেকটার সম্পূর্ণ বিপরীত। ইসলামে যা কিছু আছে এটা হচ্ছে সুন্নাত, আর ইসলামে যা কিছু নাই, ইসলামের নামে ঢোকানো হয়, সেটা হচ্ছে গিয়ে কি বিদআত। বিদআতের ব্যাপারে শরীয়তের চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে বিদআত হারাম, এটা গুনাহে কাবীরার অন্তর্ভুক্ত, এটা একটা ফাসিকি কাজ। শাব্দিক অর্থে বিদআত মানে নতুন কাজ, নতুন সৃষ্টি, সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, কোন অর্থে? শাব্দিক অর্থে। কিন্তু শরঈ অর্থে, শরীয়তের পরিভাষায় বিদআত বলতে যা বোঝানো হয় সেটা ভালো হওয়ার কোনো চান্স নাই, এটা সব সময় নিন্দনীয়, নিকৃষ্ট, খারাপ, বর্জনীয়। শাব্দিক অর্থে বিদআত ভালো খারাপ দুইটাই হইতে পারে, হাসানা সাইয়্যা দুইটাই হইতে পারে কোন অর্থে? শাব্দিক অর্থে। বিদআত যেরকম হাসানা বা সাইয়্যা হতে পারে শাব্দিক অর্থে, সুন্নাত এটাও শাব্দিক অর্থে হাসানা বা সাইয়্যা দুইটাই হতে পারে। সুন্নাত এটাও কি হইতে পারে? সুন্নাত মানে কি? নিয়ম, নীতি। তো এটা নিয়ম, ভালো নিয়মও হইতে পারে, খারাপ নিয়মও হইতে পারে, কোন অর্থে? শাব্দিক অর্থে। তাহলে কথাগুলো ক্লিয়ার রাখবেন। শাব্দিক অর্থে বিদআত ভালো হতে পারে, খারাপ হতে পারে, সুন্নাত ভালো হতে পারে, খারাপ হতে পারে। কিন্তু শরঈ অর্থে, পারিভাষিক অর্থে সুন্নাত সবসময় ভালো, সুন্নাত কখনোই খারাপ হতে পারে না। আর বিদআত সবসময় খারাপ, বিদআত কখনোই ভালো হতে পারে না। কোনটা শাব্দিক অর্থে, কোনটা পারিভাষিক অর্থে মাথায় কিন্তু রাখতে হবে। যেমন আমি উদাহরণ দেই, শাব্দিক অর্থে বিদআত মানে কি? নতুন সৃষ্টি, নতুন আবিষ্কার। যেমন এক সময় কিন্তু ফ্রিজ ছিল না, নতুন করে বিজ্ঞানীরা এটাকে সৃষ্টি করেছে, তৈরি করেছে, সুতরাং এটা হচ্ছে একটা নতুন আবিষ্কার। তো এই যে একটা নতুন জিনিস আবিষ্কৃত হলো, এটা কি আমাদের উপকারে আসলো না ক্ষতিতে আসলো? বলেন তো? উপকারে। ফ্রিজ দ্বারা আমরা কি হয়েছি? উপকৃত হয়েছি। তার মানে ফ্রিজ হচ্ছে গিয়ে কি? একটা ভালো বিদআত। আবার ধরেন, পারমাণবিক বোমা এক সময় পৃথিবীতে ছিল না, অ্যাটম বোম এক সময় ছিল না, বিজ্ঞানীরা নতুন করে আবিষ্কার করেছে। এটা কি পৃথিবীর কল্যাণ করেছে নাকি অকল্যাণ করেছে? অকল্যাণ করেছে। তার মানে এই যে পারমাণবিক বোমা, এটা হচ্ছে গিয়ে কি? একটা খারাপ বিদআত। শাব্দিক অর্থে এগুলো আমি গত আলোচনায় ক্লিয়ার করেছি, আজকে ওইদিকে যাব না। সুন্নাত, শাব্দিক অর্থে সুন্নাত মানে কি? নিয়ম, রীতি, আদর্শ, পদ্ধতি, ভালো হতে পারে, খারাপও হতে পারে। ধরেন আপনি একটা ভালো কাজ করে গেছেন, আপনি কি করে গেছেন? একটা ভালো কাজ করে গেছেন, আপনার দেখা দেখি এখন সবাই ওই ভালো কাজটা করতেছে, তার মানে একটা ভালো সুন্নাত বা রীতি আপনি চালু করে গেছেন। ধরেন একটা কথার কথা, আপনি রাস্তার পাশে একটা গাছ লাগাইলেন, না আপনার দেখা দেখি আরো 100 জন লোক কি করলো? গাছ লাগাইলো রাস্তার পাশে। এটা কি ভালো হইলো না? ভালো হইলো। তাহলে আপনি একটা ভালো সুন্নাত বা রীতি চালু করে গেলেন, এটা ভালো। আবার ধরেন আপনি এলাকার মধ্যে একটা সিনেমা হল চালু করলেন, আপনার দেখা দেখি এখন 10টা এলাকায় 10টা সিনেমা হল চালু হলো। এই যে সিনেমা হল চালু হওয়ার একটা রেওয়াজ আপনি শিখিয়ে গেছেন, এটা কি ভালো হলো নাকি খারাপ হলো? খারাপ হলো। তাহলে এই যে দেখেন, শাব্দিক অর্থে সুন্নাত ভালো হতে পারে, খারাপও হতে পারে, বিদআত ভালো হতে পারে, খারাপও হতে পারে, কোন অর্থে? শাব্দিক অর্থে। কিন্তু শরীয়তের অর্থে বিদআত সবসময় হারাম, নতুন আবিষ্কৃত ইবাদত, যে ইবাদত দ্বীনের মধ্যে নাই, সেটা নতুন করে চালু করা হয়েছে, এটা সবসময় হারাম। আর সুন্নাত সবসময় ভালো। কেউ যদি বলে সুন্নাত খারাপ, তার ঈমানই থাকবে না। আমি প্রাসঙ্গিক আলোচনাটা পূর্বেই করে নিলাম, যাতে আপনাদের বুঝতে, পরবর্তী আলোচনাগুলো যাতে বুঝতে সুবিধা হয়, যাতে সহজ হয়। কিন্তু যারা বিদআতি আলেম আছে, যারা বিভিন্ন বিদআত করে থাকে, যারা মিলাদ ক্যাম্প করে থাকে, পীর মুরিদির বিদআত যারা চালু রেখেছে সমাজের মধ্যে, যারা দেখেন এই যে সবিনা পড়ে, তারপরে যারা 40শা পালন করে,
এরকম বিভিন্ন বিদআতি রুসুম আমাদের সমাজে চালু আছে। আমরা যখন বলি এগুলো বিদআত, এগুলো হারাম, নিন্দনীয় কাজ, নিকৃষ্ট কাজ, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, তখন আমাদের কথাকে ঠেকানোর জন্য এরা যুক্তি পেশ করে যে সকল বিদআত কি না, খারাপ না। বিদআত দুই প্রকার, একটা হচ্ছে বিদআতে হাসানা, ভালো বিদআত, বিদআতে সাইয়্যিআ, মন্দ বিদআত। হাদিসে যে বিদআতকে নিষিদ্ধ করা হয়েছে, কুল্লু বিদআতিন দালালাহ, দ্বারা যে বিদআতকে নিষিদ্ধ করা হয়েছে এটা হচ্ছে বিদআতে সাইয়্যিআ। আর আমরা যে কাজ করতেছি এগুলো তো ভালো কাজ করতেছি, এগুলো বিদআতে সাইয়্যিআ না, এগুলো হচ্ছে বিদআতে হাসানা। এভাবে বিদআতকে তারা দুইটা প্রকার করে। তা আমরা এই প্রকারকে অস্বীকার করি যে হাদিসে শারঈ যে বিদআতের পরিচয় আমাদের সামনে তুলে ধরা হয়েছে সেখানে কোনো প্রকার আল্লাহ রাসূল করেন নাই। তিনি আমভাবে বলে গেছেন কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বিদআতই হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা। কিন্তু তারা কি করতেছে, প্রকার করতেছে। আল্লাহ রাসূলের এই বক্তব্যের মধ্যে তারা প্রকার করতেছে যে না, সকল বিদআত গুমরাহি না, কিছু বিদআত ভালো, কিছু বিদআত খারাপ। এখন তারা যে বিদআতকে দুইটা তাকসিম করতেছে, প্রকার করতেছে, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিআ, এই দুইটা প্রকার করতেছে, এর ভিত্তি কি, এর দলিল কি? আসলে দলিল নেই, কিন্তু তারা কিলিয়ে কাঁঠাল পাকানো, বুঝেন তো কথা, কিলিয়ে কাঁঠাল পাকানো, আসলে পাকছে না, তবে কিলিয়ে পাকাইতেছে। বিদআতিরা তাদের বিদআতকে প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত দলিল দেয়, এই দলিলগুলোর দুইটা অবস্থা। কয়টা অবস্থা? দুইটা অবস্থা। এক, যে দলিলটা ওরা দেয় সেই দলিলটাই হচ্ছে জাল, মিথ্যা একটা দলিল, ভিত্তিহীন একটা দলিল। দুই, দলিল ঠিক, ব্যাখ্যা ভুল। তাহলে এদের দলিলগুলা দুই রকম। কয় রকম? দুই রকম। দলিলটাই ভুল, অথবা দলিল ঠিক কিন্তু তার ব্যাখ্যা করে কি ভুল। তো আজকে তারা দলিল দেয় বিদআতকে হাসানা প্রমাণ করার জন্য, তারা উপস্থাপন করে এরকম দুইটা দলিল নিয়ে আমি পর্যালোচনা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এক নাম্বার, তারা যে বিদআত যে হাসানা হতে পারে, ভালো হতে পারে, সপক্ষে কি দলিল দেয়? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিখ্যাত উদ্ধৃতি আছে। সে উদ্ধৃতিটা কি? ওই যে তিনি তারাবির নামাজ জামাতে চালু করেছিলেন, আপনারা জানেন সে কাহিনী, সে ইতিহাস। রমাদান মাসে তারাবির সালাত আদায় করা এটা সুন্নাত, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে 3 দিন তারাবির জামাত আদায় করেছিলেন। তারপর এত মানুষের ভিড় হয়েছিল, তখন আল্লাহ রাসূল আশঙ্কা করতেছেন মানুষের যেই পরিমাণে আগ্রহ, হয়তো বা আল্লাহ এটাকে ফরজ করে দিতে পারে। যদি আবার ফরজ করে দেয় লম্বা সালাত তারাবি, তখন এটা মানুষের জন্য, আমার উম্মতের জন্য কষ্টকর হবে। ফরজ হয়ে যাওয়ার ভয়ে তখন আল্লাহ রাসূল কি বলছে যে তোমরা যার যার ঘরেই তারাবিটা আদায় করে নাও, এটাই ভালো হবে। তো এইভাবে আল্লাহ রাসূলের জমানা কেটে গেল, আবু বকরের জমানা কেটে গেল, উমরের জমানা চলে আসলো। উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ঘুরে ঘুরে দেখেন, কেউ কেউ বাসায় সালাত আদায় করে, কেউ মসজিদে একা একা নামাজ আদায় করে, কেউ আবার দু একজন মিলে মিলে জামাতে সালাত আদায় করে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো কি যে না, এইভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আদায় না করে সবাই যদি আবার জামাতে সালাত আদায় করে, এটা বেশি ভালো হবে, বেশি সুন্দর হবে। আল্লাহ রাসূল তো এটাকে হারাম করে দেওয়া যায় নাই, তিনি এটাকে স্থগিত রেখেছেন যে আল্লাহ এটাকে ফরজ করে দিতে পারে এই ভয়ে। এখন তো আল্লাহ রাসূল নেই, এটাকে এখন তো ফরজ হওয়ার কি নাই, কোনো চান্স নাই, নতুন করে ওহী নাজিল হবে না। সুতরাং এটা তো আল্লাহ রাসূল করেছেন, এটা জায়েজ সুন্নাত, সেই সুন্নাতটাকে আমি আবার চালু করব। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা সবাইকে নিয়ে সেই সুন্নাতটা চালু করলেন, আবার তারাবির জামাত চালু করে দিলেন। তো জামাতের চমৎকার দৃশ্য দেখে তিনি বলতেছেন যে কতই না একটা চমৎকার বিদআত, উত্তম একটা বিদআত, নি'মাল বিদআত, উত্তম একটা বিদআত। তো ওই যে উমর রাদিয়াল্লাহু তাআলা নি'মাল বিদআ বলেছেন, ওইটা থেকে বিদআতিরা দলিল খুঁজে যে বিদআত কি হতে পারে, ভালো হতে পারে। এখন সেটার আমি জবাব দিব ইনশাআল্লাহ। দেখেন, প্রথমে কাহিনীটা আমি বাংলায় মুখে আপনাদেরকে বলে নিয়েছি বোঝানোর জন্য, এখন এর দলিল পেশ করি। কাহিনীটা তো বুঝতে পারছেন সবাই, ঘটনাটা তো বুঝতে পারছেন যে তারাবির সালাত জামাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করেছেন সাহাবীদের নিয়ে, পরে সেটা তিনি বাদ দিয়ে দিয়েছেন, আবার উমর রাদিয়াল্লাহু তাআলা নতুন করে চালু করেছেন। এই ঘটনাটি আপনারা পেয়ে যাবেন সহিহুল বুখারী দারুত তাসিল আল কাহিরা থেকে প্রকাশিত যে নুসখা 2020 নম্বর হাদিস। আমি সনদ সহ হাদিসটা বলতেছি।
عن ابن شهاب عن عروة بن الزبير عن عبد الرحمن بن عبد القاري أنه قال ইবনে শিহাব, ইমাম বুখারী বর্ণনা করতেছে ইবনে শিহাব থেকে হাদিসটা, তিনি বর্ণনা করতেছে উরওয়া ইবনে জুবাইর থেকে, এবং তিনি বর্ণনা করতেছে আব্দুর রহমান ইবনে আব্দুল কারি থেকে। কি বর্ণনা করতেছে? যে তিনি বলতেছেন খরাজতু মা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু লাইলাতান ফি রমাদান ইলাল মসজিদ, যে আমি একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গেলাম। ফাইদান নাসু আউজাউন মুতাফাররিকুন, লোকেরা বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্তভাবে ছিল, জামাতবদ্ধভাবে ছিল না। মুসল্লিরা কি ছিল? বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে ছিল। ইউসাল্লির রাজুলু লিনাফসিহি, লোকেরা একা একা নিজ নিজ ভাবে সালাতুত তারাবিহ আদায় করতেছিল। ওয়ায়ুসাল্লির রাজুলু ফায়ুসাল্লি বিসালাতিহি রাহতু, আবার কেউ কেউ নিজে নিজে তারাবির সালাত আদায় করার পরে কয়েকজন লোককে নিয়ে নিয়ে ছোট ছোট দল দল করে করে তারাবির সালাত আদায় করত। তো এই ঘটনা যখন দেখলেন, ফাকালা উমর, তখন উমর বললেন ইন্নী আরা, আমার ইচ্ছা হয়, লাউ জামাআতু হাউলাই আলা কারিইন ওয়াহিদিন লাকানা আমসাল, যদি আমি এই সমস্ত মুসল্লিদেরকে একজন কারির পিছনে, একজন ইমামের পিছনে দাঁড় করাই দিতে পারতাম, লাকানা আমসাল, সেটাই বেশি ভালো হতো। সুম্মা আযামা, অতঃপর তিনি এই ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত নিলেন। ফাজামাআহুম আলা উবাই ইবনে কাআব, অতঃপর উবাই ইবনে কাআবের নেতৃত্বে তাদের সবাইকে একটা জামাতে নিয়ে আসলেন। তারপর ওই বর্ণনাকারী রাবী বলতেছেন সুম্মা খরাজতু মাআহু লাইলাতান উখরা, অতঃপর আমি আরেক রাতে, রমজানের আরেক রাতে উমরকে নিয়ে গেলাম মসজিদে। ওয়ায়ুসাল্লুনাল রাজুলু ওয়ান নাসু ইউসাল্লুনা বিসসালাতি কারিইহিম, এবং ওই দিন যখন আমি গেলাম আমি দেখতে পেলাম যে লোকেরা কি করতেছে, একজন কারির পিছনে, একজন ইমামের পিছনে তারা সালাত আদায় করতেছে। ক্বালা উমর, এই দৃশ্য দেখে উমর বলল নি'মাল বিদআতু হাযিহি, কতই না একটা উত্তম বিদআত। এই হচ্ছে ঘটনা। এই যে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন নি'মাল বিদআতু হাযিহি, কতই না একটা উত্তম বিদআত। উত্তম বিদআত যে বলতেছে, এটা থেকে এরা দলিল বের করছে যে বিদআত কি হতে পারে, উত্তম হতে পারে। আপনারা যে আমাদের মিলাদ কিয়ামকে খারাপ বলতেছেন, আপনারা যে আমাদের 40 পালনকে খারাপ বলতেছেন, আপনারা যে আমাদের বিভিন্ন খতমগুলোকে খারাপ বলতেছেন, খতমে ইউনুস, দোয়া খাজা গান, এগুলোকে যে খারাপ বলতেছেন, না না এগুলো তো খারাপ না, এগুলো ভালো। উমর নিজে সাক্ষ্য দিয়ে গেছে বিদআত কি হইতে পারে, ভালো হতে পারে। এখন এর জবাব নেন। এই দলিল তো তারা পেশ করে, দলিলের জবাব কি দেখেন। গত জুমায় আমি আলোচনা করেছিলাম যে জিনিস কোরআন থেকে প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত, সাহাবীদের আমল থেকে প্রমাণিত, ইজমা থেকে প্রমাণিত, এই 4টা সূত্রে যদি প্রমাণিত হয় এটা জায়েজ, সুন্নাত। আর যদি এই 4টার ভিতরে না থাকে, পরবর্তী যুগের লোকেরা নতুন করে আবিষ্কার করে, ওইটা হচ্ছে গিয়ে কি, বিদআত। তারাবির নামাজ কে পড়েছেন? আল্লাহ রাসূল পড়েছেন। জামাতে তারাবির নামাজ কে পড়েছে? আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে পড়েছে। এটা কি বিদআত হবে? আল্লাহ রাসূল নিজে আমল করছে সাহাবীদেরকে নিয়ে, ওই কাজ কি জিন্দেগিতে বিদআত হওয়ার কোনো সুযোগ আছে? ভুলেও না। এটা রাসূলের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এটা আদায় করেছেন এবং করিয়েছেন। উমরকে খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা ইসলামের। আচ্ছা, খলিফার কোনো কাজ, সাহাবীর কোনো আমল, এটা কি বিদআত হওয়ার কোনো সুযোগ আছে? গত জুমায় এগুলো ক্লিয়ার করছি। সাহাবীদের আমল কি হয় না, বিদআত হয় না। সাহাবীদের আমলও কি সুন্নত। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ রাসূল বলে গেছেন যে আমাকে অনুসরণ করলো, আমার সাহাবীদের অনুসরণ করলো। সুন্নত দুইটা, সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। তাহলে এটা উমরের সুন্নত, খলিফায়ে রাশিদের সুন্নত। এটা বিদআত হয় কিভাবে? সমস্ত সাহাবায়ে কেরামের সুন্নত, এটা বিদআত হয় কিভাবে? এবং সাহাবায়ে কেরামের আমল থেকে আজ পর্যন্ত ১৫০০ বছরের ইতিহাসে যুগে যুগে, সকল যুগে এই জামাতে তারাবির সালাত মুসলিম উম্মাহ আদায় করে আসতেছে। এটা উম্মতের ইজমা দ্বারা প্রমাণিত, কেউ এর বিরোধিতা করে নাই। তো এটা বিদআত হয় কিভাবে?
এটা রাসূলের আমল দ্বারা প্রমাণিত, সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত, খলিফায়ে রাশেদের আমল দ্বারা প্রমাণিত, উম্মতের ইজমা দ্বারা প্রমাণিত, চারটা দলিল দ্বারা এটা প্রমাণিত। এটা বিদআত হয় কি করে? জামাতে সালাতে তারাবিহ আদায় করা কখনোই বিদআত না। তাহলে উমর যে বলছেন এটা উত্তম বিদআত, ওই যে আল্লাহ রাসূল এটাকে বন্ধ করে দিয়েছিলেন, উমর আবার নতুন করে চালু করছে। কিছুদিন বন্ধ ছিল, বন্ধ থাকা জিনিসটা নতুন করে আবার চালু হয়েছে, এই দিকে ইঙ্গিত করে শাব্দিক অর্থে উমর বলেছেন এটা বিদআত। কোন অর্থে? শাব্দিক অর্থে, শারঈ অর্থে না, পারিভাষিক অর্থে না। পারিভাষিক অর্থে হবে কিভাবে? রাসূল নিজে আমল করে গেছেন, সাহাবায়ে কেরাম আমল করেছে, খলিফা রাশেদ আমল করেছে, গোটা উম্মত আমল করতেছে, বিদআত হওয়ার কোনো সুযোগ আছে? তাহলে উমর যে বিদআত বললেও কোন অর্থে বলছে? আবিধানিক অর্থে নাকি পারিভাষিক অর্থে? আবিধানিক অর্থে, শাব্দিক অর্থে। বন্ধ হওয়া জিনিসটাকে আবার নতুন করে চালু হয়েছে, এই অর্থে তিনি বুঝিয়েছেন। এই আবিধানিক অর্থ পারিভাষিক অর্থের পেঁচ এরা জনগণকে এভাবে লাগিয়ে থাকে, কারণ আমাদেরকে এগুলো সংশোধন করে দিতে হয় মুসল্লিদেরকে। এই যে আমি ব্যাখ্যাটা দিলাম, এই ব্যাখ্যা কিন্তু আমার নিজের না, আইম্মায়ে কেরাম এভাবে ব্যাখ্যা করে গেছেন। কারণ আমার এই ব্যাখ্যার প্রমাণ আমি ইমামদের থেকে পেশ করবো ইনশাআল্লাহ। ইমাম ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ 736 হিজরিতে জন্ম, 795 হিজরিতে মৃত্যু। হাম্বলী মাযহাবের একজন বিখ্যাত ইমাম ইবনে রজব, জামিউল উলুম ওয়াল হিকাম তার অনবদ্য গ্রন্থ, মুআসসাসাতুর রিসালা বৈরুত লেবানন থেকে প্রকাশিত যে নুসখা, ডক্টর শোয়েব আর্নাউত যেটা তাহকিক করেছেন, দ্বিতীয় খণ্ডের 128 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন, ওয়া আম্মা মা ওয়াকা ফি কালামিস সালাফি মিন ইস্তিহসানি বা'দিল বিদআ ফাইন্নামা যালিকা ফিল বিদআইল লুগাভিয়াতি লা শারঈয়া। যে সালাফদের কালামের মধ্যে, কথার মধ্যে তারা মাঝে মধ্যে যে বিদআতে হাসানা কথাটি ব্যবহার করত, এটা শাব্দিক অর্থে ব্যবহার করত, শারঈ অর্থে না। তিনি পরিষ্কার বয়ান করে যাচ্ছেন। ফামিন যালিকা কাউলু উমর রাদিয়াল্লাহু আনহু, এবং ওই উদাহরণগুলোর মধ্যে একটা উদাহরণ হচ্ছে উমরের কওল, উমরের বক্তব্য, লাম্মা জামাআন নাসা, যখন তিনি মানুষগুলোকে জমায়েত করেছিলেন, ফি কিয়ামি রমাদানা, এই রমাদানের কিয়ামে রমাদান অর্থাৎ তারাবির মধ্যে মানুষগুলোকে যে জমায়েত করেছিলেন, আলা ইমামিন ওয়াহিদিন ফিল মসজিদ, মসজিদে এক ইমামের পিছনে। এটাও কি ওই যে আবিধানিক অর্থেই তিনি বিদআত বলেছিলেন। ইবনে রজব হাম্বলী নিজে ব্যাখ্যা করতেছেন, ও খরাজা ও রাআহুম ইউসাল্লুনা কাযালিক, তিনি দেখতে পেলেন মানুষগুলো ওইভাবে সালাত আদায় করতেছে। ফাকাল, অতঃপর তিনি বললেন, নি'মাতিল বিদআতু হাযিহি, কতই না উত্তম একটা বিদআত। এই যে উত্তম বিদআত তিনি বলছেন, কোন অর্থে বলছেন? আবিধানিক অর্থে, শাস্ত্রীয় অর্থে না, পারিভাষিক অর্থে না। ইবনে রজব হাম্বলী নিজে ব্যাখ্যা করতেছেন। আমাদের দেশের বিদআতীরা, এরা হানাফি মাযহাবের দাবিদার, এরা দাবি করে আমরা হচ্ছে মাযহাবে হানাফি, অথচ হানাফি মাযহাবে বিদআতকে তাকসিম করাই হয় নাই। ইমাম আবু হানিফা থেকে বিদআতে হাসানার কোনো প্রমাণ নাই, মুতাকাদ্দিমিন হানাফি উলামায়ে কেরাম থেকে এই বিদআতে হাসানার কোনো প্রমাণ নেই। এবং উমরের এই যে ঘটনা দিয়ে এরা ব্যাখ্যা দেয়, এরা দলিল পেশ করে যে বিদআত হাসানা হতে পারে, হানাফি ইমামরাই সেটাকে রদ করে গেছে, খণ্ডন করে গেছে। মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, হানাফি মাযহাবের ব্যারিস্টার বলা হয় যাকে, অন্যতম ভাষ্যকার, তার অনবদ্য গ্রন্থ মিরকাতুল মাফাতিহ শরহ মিশকাতুল মাসাবিহ তৃতীয় খণ্ডের 965 পৃষ্ঠার মধ্যে চমৎকার করে উনি বয়ান করতেছেন, ও কানা উমর রাদিয়াল্লাহু আনহু ইয়াকুলু ফি জামিহিন নাসা আলা জামাআতিন ওয়াহিদাতিন নি'মাতিল বিদআতু হিয়া, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জামাতে লোকদেরকে সালাতুত তারাবিহ আদায় করিয়েছেন এবং বলেছেন এটা একটা উত্তম বিদআত। এই যে তিনি বললেন, ওয়া ইন্নামা সাম্মাহা বিদআতান বিইতিবারি সূরাতিহা, যে তিনি এটাকে বিদআত বলেছেন এর সূরত বা দৃশ্যটা দেখে, বাহ্যিক অর্থে। ফাইন্না হাযাল ইজতিমাআ মুহদাসুন বা'দাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেননা এই যে জামাতটা এটা আবার নতুন করে চালু করা হয়েছিল আল্লাহ রাসূলের পরে। ওয়া আম্মা বিইতিবারিল হাকীকাতি ফালাইসাত বিদআহ, কিন্তু হাকিকি অর্থে, প্রকৃত অর্থে এটা কিনা বিদআত না। কে বলতেছে? মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ। জামাতের সালাতে তারাবিহ আদায় করা হাকিকি অর্থে, প্রকৃত অর্থে কখনো এটা কিনা বিদআত না।
মোল্লা আলী কারি নিজেই রদ করে যাচ্ছে এদের দলিলকে। লিআন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নামা আমারাহুম বিসালাতিহা ফি বুয়ুতিহিম লিইল্লাতিন হিয়া খাশিয়াতুল ইফতিরাদ, যে আল্লাহর রাসূল তো এটাকে বন্ধ করেছিলেন ফরজ হয়ে যাওয়ার ভয়ে। ওয়াকাদ জালাত বিমাউতিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমনটা চলতে লাগলো আল্লাহর রাসূলের মৃত্যুর পরেও। ওয়ালাম ইয়ামুর বিহা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং আবু বকর পুনরায় আবার জামাতের সালাতে তারাবিকে আদায় করার হুকুম করে যেতে পারেননি। লিআন্নাহু কানা মাশগুলান বিমা হুয়া আহাম্মু মিনহা, কেননা তিনি এর চাইতে আরো গুরুত্বপূর্ণ জরুরি কাজে নিমজ্জিত ছিলেন। আল্লাহ রাসূল তো ফরজ হয়ে যাওয়ার ভয়ে বন্ধ করেছিলেন, আবু বকর এসে ওটা চালু করতে পারেন নাই, এর চাইতে আরো গুরুত্বপূর্ণ কাজে উনি কি ছিলেন? ব্যস্ত ছিলেন। তাকে অনেক যুদ্ধ করা লাগছে, মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে, যাকাত দিতে যারা অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল, রোম পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল, অসংখ্য যুদ্ধ তাকে জড়িয়ে থাকতে হয়েছিল। ও কাযালিকা উমরু আওয়াইলা খিলাফাতিহি, এবং উমরও তার খিলাফতের প্রথম দিকে ব্যস্ত ছিলেন। তারপরে উমর এইদিকে মনোনিবেশ করেন এবং সেটাকে আবার চালু করেন। তাহলে কত চমৎকারভাবে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করতেছেন। আমি আরেকজন হানাফি ইমাম আলী ইবনু আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ, 731 হিজরিতে জন্ম, 792 হিজরিতে মৃত্যু। আত-তানবিহু আলা মুশকিলাতিল হিদায়া, চমৎকার গ্রন্থ তার, প্রথম খণ্ডের 500 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন, কি বলতেছেন? ওয়াসালাতুত তারাবিহি লাইসাত বিবিদআতিন শারঈয়াতিন ওয়া ইন কানাত বিদআতান লুগাবিয়াতান, যে সালাতে তারাবিকে যে বিদআত বলা হয়েছে এটা শারঈ অর্থে বলা হয় নাই, লুগাবি তথা শাব্দিক অর্থে বলা হয়েছে। লিকাউনিহা হাদাসাত বা'দার রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেহেতু এটা আল্লাহ রাসূলের পরে আবার নতুন করে চালু করা হয়েছিল। ফাইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ানাল উযরা ফি তারকিল মুআযাবাতি আলাইহা, কেন এটাকে বন্ধ করেছিলেন এর কারণ তিনি বলে গিয়েছিলেন। যে আল্লাহ রাসূল কেন এটাকে বন্ধ করেছিলেন, কেন বন্ধ করেছিলেন? ওহুয়া খাশিয়াতু আন তুকতাবা আলাইনা, যাতে আমাদের উপর একটা ফরজ হয়ে না যায়, ফরজ হয়ে যাওয়ার ভয়ে উনি বন্ধ করে রেখেছিলেন। وهذا بعده معمول مع أنه لو لم يبين العذر في ترك المواظبة لكان مما سناه الخلفاء الراشدون। আর বাদ দেন, আল্লাহ রাসূল বন্ধ করে দিয়ে গেছেন, কিন্তু এরপরে খলিফায়ে রাশেদরা তো সেটাকে চালু করেছেন, এটা খলিফায়ে রাশেদের সুন্নত হিসেবে তো সাব্যস্ত হয়। ওয়াকাদ উমিরনা বিত্তিবাইহিম, অথচ আমাদেরকে আদেশ করা হয়েছে তাদের সুন্নতকে অনুসরণ করার জন্য। ফিমা সান্নুহু লানা, যে সুন্নত তারা আমাদের জন্য রেখে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল বাদ দিছে, সমস্যা নাই, উনি কারণও বলে গেছে, যদি কারণ বলে দিয়ে যে নাও যেত তারপরে ওটা কার সুন্নত হিসেবে থাকতো? খলিফায়ে রাশেদের সুন্নত হিসেবে থাকতো। এবং সেই খলিফায়ে রাশেদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকার জন্য আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন। তাহলে দুইজন হানাফি ইমাম থেকে আমি বক্তব্য দেখাইলাম, মোল্লা আলী কারি থেকে এবং আলী ইবনে আবিল ইজ থেকে, তারাই এগুলার জবাব দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে যদি কোনো বিদাতে হাসানা এর পক্ষে এই হাদিসটাকে, উমরের এই যে বক্তব্যটাকে, নি'মাতিল বিদআতু হাযিহি, কতই না একটা উত্তম বিদআত, এই কথা আপনাদেরকে বলে, আপনারা কিভাবে মোকাবেলা করবেন? যে তারাবি, জামাতের সালাতে তারাবি, এটা রাসূলের আমল থেকে প্রমাণিত, এটা সাহাবীদের আমল থেকে প্রমাণিত, খলিফার আমল থেকে প্রমাণিত, উম্মতের ইজমা দ্বারা প্রমাণিত, 4টা দলিল দ্বারা প্রমাণিত। এটা কখনোই কিনা বিদআত না, এটা সুন্নাত। তাহলে উমর যে বিদআত বলছে শাব্দিক অর্থে বলছে। কি অর্থে বলছে? শাব্দিক অর্থে। বন্ধ হয়ে গেছিল, সেটাকে আবার একটু নতুন করে চালু করছে, ওই দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন। এভাবে এদেরকে বুঝিয়ে দিবেন, ঠান্ডা করে দিবেন, ঠিক আছে? দ্বিতীয়ত, আর যে আরেকটা জবাব দেয়, আরেকটা দলিল দেয় বিদআতের পক্ষে, কিসে দলিল দেয়? তো একটা হাদিসে আমি জবাব দিয়ে দিলাম, তাদের আরেকটা দলিলকে এখন আমি খণ্ডন করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি বর্ণিত হাদিস, সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটা এসেছে। فقال رسول الله صلى الله عليه وسلم من سن في الإسلام سنة حسنة فله أجرها وأجر من عمل بها بعده من غير أن ينقص من أجورهم شيء ومن سن في الإسلام سنة سيئة كان عليه وزرها ووزر من عمل بها من بعده من غير أن ينقص من أوزارهم شيء। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন,
তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো একটা সুন্নতে হাসানা, ভালো সুন্নত চালু করে যায়, এই যে আমি একটু আগে উদাহরণ দিয়েছিলাম গাছ লাগানোর, তার দেখা দেখি যত মানুষ এই সুন্নতের উপর আমল করবে, সুন্নতের চর্চা করবে, সবার সমপরিমাণ নেকি সব ওই ব্যক্তি পাবে। যে ব্যক্তি একটা ভালো সুন্নত, ভালো একটা নিয়ম চালু করে গেল, যে ব্যক্তি কি করে গেল, ভালো একটা নিয়ম চালু করে গেল, তার দেখা দেখি যত মানুষ এই কাজটা করবে সবার সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমল নামায় যোগ হবে। কিন্তু যারা আমল করছে এদের আবার কেটে নেওয়া হবে না, এরা তো এদের সওয়াব পাবেই, এদের সমান সওয়াব আবার কে পাবে, যে ব্যক্তি শিখিয়ে গেছেন, দেখিয়ে গেছেন। বিপরীতে যে ব্যক্তি একটা খারাপ নীতি, খারাপ রীতি চালু করে দিয়ে গেল, খারাপ কাজ শিখিয়ে দিয়ে গেল মানুষকে, তো তার দেখা দেখি যত মানুষ এই খারাপ কাজ করবে প্রত্যেকের গুনাহের সমান ভাগীদার ওই ব্যক্তি নিজেও হবে। কিন্তু যারা গুনাহ করবে এদের আমল নামায় কিন্তু ঠিকই গুনাহ লেখা হবে, কেটে নেওয়া হবে না, তারা ঠিকই গুনাহগার হবে। প্লাস ওই যে ব্যক্তি থেকে শিখছে তার আমল নামায় কি করবে, ওই গুনাহের পরিমাণ লেখা হইতেই থাকবে, জমা হতেই থাকবে, যত মানুষ তার দেখা দেখি আমল করে। তো এই যে এখানে বলছে যে ব্যক্তি কোনো ভালো কাজ চালু করে গেল, তাহলে সে কি করবে, যতদিন মানুষ এই ভালো কাজটা করবে এর সমান পরিমাণ সওয়াব সে লাভ করবে। এখন এটা থেকে বিদাতিরা দলিল দিতেছে, আমরা এই যে নতুন কাজগুলো চালু করতেছি এগুলো তো ভালো কাজ, এগুলো কি কাজ, ভালো কাজ, আমাদের বিদাতগুলো এগুলো ভালো। তো যেহেতু আল্লাহ রাসূল বলছে কোনো ভালো কাজ, মান সান্না, সান্না শব্দের অর্থ হচ্ছে প্রচলন করা, চালু করা, জারি করা। মান সান্না ফিল ইসলামী, ইসলামের মধ্যে যে ব্যক্তি চালু করলো সুন্নাতান হাসানাতান, কোন একটা ভালো হাসানা, কোন একটা ভালো নীতি নিয়ম যে চালু করলো সেই সব পাবে। তো আমরা তো ভালো ভালো কাজগুলো চালু করে দিতেছি, ইসলামে ছিল না তো কি হয়েছে, আমরা তো ভালো নতুন করে ভালো কাজগুলো জিনিসগুলো চালু করতেছি। তো আমাদের দেখা দেখি মানুষ কি এখন সেগুলো করবে, সমান একটা নেকি আমরা লাভ করব। এটা হচ্ছে তাদের একটা মজবুত দলিল। সেই দলিলকে ইনশাআল্লাহ আমি এখানে ইলমিভাবে রদ করব, খণ্ডন করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথম কথা, এ হাদিসে বলা হয়েছে সুন্নাতান হাসানাতান সুন্নাতান সাইয়্যাতান, ভালো সুন্নত খারাপ সুন্নত। হাদিসে কিন্তু বিদআত আসেই নাই, বিদআত শব্দটাই আসে নাই, অথচ এরা দলিল দিতেছে কিসের, বিদআতের, যে বিদআত হাসানা হইতে পারে, বিদআত সাইয়্যা হইতে পারে। হাদিসে সুন্নতে হাসানা সুন্নতে সাইয়্যা বলা হয়েছে, আর ওইটা থেকে এরা দলিল দেয় কি, বিদআতে হাসানা বিদআতে সাইয়্যা। মানে কি পরিমাণ চিটিংবাজি এরা করে চিন্তা করতে পারছেন। এগুলা আমাদের কাছে এসে ধরা খায় সবগুলো, আলহামদুলিল্লাহ। এবং আমাদের করণীয়, আমাদের উপর ওয়াজিব জনগণকে এই ব্যাপারগুলোতে সচেতন করা। তারা যে সূক্ষ্ম মারপেচগুলা দেয়, দালিলের যে সূক্ষ্ম মারপেচগুলা দেয়, কিতাবি যে মারপেচগুলা মানুষকে দেয়, সেগুলো থেকে আবার জনগণকে সংশোধন করা, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ যেন সেই দায়িত্ব আমাদেরকে পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। হাদিসে বলা হয়েছে সুন্নতে সাইয়্যা সুন্নতে হাসানা, ভালো সুন্নত খারাপ সুন্নত, বিদাতে হাসানা বিদাতে সাইয়্যা বলা হয় নাই। কিন্তু এরা বলতেছে বিদাতে হাসানা হইতে পারে, বিদাতে সাইয়্যা হইতে পারে। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মুবারক থেকে আজ পর্যন্ত কেউ বিদআতের কোনো প্রকার দেখাইতে পারবে না। আল্লাহ রাসূল আমভাবে বিদআতকে নিষিদ্ধ করে গেছেন, কুল্লু বিদআতিন দালালাহ, আমভাবে তিনি বর্ণনা করে গেছেন। বিদআতের কোনো তাকসিম, কোনো তাখসিস বা ইস্তিফনা কেউ কোনোদিন আল্লাহ রাসূলের জবান থেকে প্রমাণ করতে পারবে না, পারবে না, সম্ভব নয়। আল্লাহ রাসূল কোনোদিন বিদআতকে প্রকারভেদ করে নাই। প্রকারভেদ করছে সুন্নতকে শাব্দিক অর্থে, কোন অর্থে, শাব্দিক অর্থে, যে সুন্নতে হাসানা সুন্নতে সাইয়্যা, ভালো সুন্নত খারাপ সুন্নত। সুন্নত কি ভালো খারাপ হইতে পারে? সব সুন্নতই তো ভালো। তো এখানে যে সুন্নতকে সাইয়্যা খারাপ সুন্নত বলা হচ্ছে কোন অর্থে, শাব্দিক অর্থে। এই কারণে বিষয়গুলো আমি প্রথমেই ক্লিয়ার করেছি। যারা আমার আলোচনা শুরু থেকে ছিলেন তারা কমপ্লিট বুঝতে পারবেন, মাঝখান থেকে আসলে শেষের থেকে আসলে একটু একটু কিন্তু কম কম বুঝবেন। কারণ অনেক কিছু আপনারা কি শোনেন নাই, কিছু শুনতেছেন কিছু শোনেন নাই, অনেকগুলো মিসিং হয়ে যাবে, বুঝতে একটু কষ্ট হবে। কিন্তু যারা প্রথম থেকে আছেন তারা ইনশাল্লাহ ভালো বুঝবেন, আলহামদুলিল্লাহ।
তো আল্লাহ রাসূল প্রকার ভেদ করে দিয়ে গেছেন সুন্নতের, ওরা দেখায় বিদআতের। তো তোমরা বিদআতকে যেরকম দুই প্রকারে ভাগ করছো, এখন সুন্নতকেও তাহলে দুই প্রকারে ভাগ করো। তোমরা বলো তাহলে সুন্নত ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। ওটা কিন্তু জীবনেও বলবে না, জীবনেও কিন্তু এরা বলবে না যে সুন্নত ভালো খারাপ দুইটাই হতে পারে। বললে ধরা খাবে, প্রকাশ্য দিবা লোকে, ইমাম চোর হিসাবে ধরা খাবে। তা আমরাও সুন্নতের কোনো প্রকার করি না, সুন্নত পুরোটাই ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু হাদিসে যে এখানে সুন্নতের প্রকার করা হয়েছে, এটা শারঈ অর্থে সুন্নত না, শাব্দিক অর্থে সুন্নত। কোন অর্থে সুন্নত? শাব্দিক অর্থে, শারঈ অর্থে না। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, আজ পর্যন্ত কোন মুহাদ্দিস, যতগুলা হাদিসের গ্রন্থে এই হাদিসটা এসেছে, কোনো একজন মুহাদ্দিসও এই হাদিস থেকে এই বুঝ গ্রহণ করেনি যে এই হাদিস দ্বারা বিদআতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যতগুলো হাদিসের গ্রন্থে হাদিসটা এসেছে, কোনো মুহাদ্দিস এই হাদিস থেকে এই বুঝ গ্রহণ করেনি যেটা হচ্ছে বিদআতের প্রকারভেদ বা বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা, এই নামকরণে কোনো অধ্যায়ের বাব বা কিতাবের নাম তারা লিখে যান নাই। কোন অধ্যায়ের শিরোনাম তারা বিদআতে হাসানা সাইয়্যা এভাবে করে যান নাই এই হাদিসকে সামনে এনে। এই হাদিস থেকে কোনো মুহাদ্দিস বিদআতের প্রকারকে বুঝেন নাই, কিন্তু এই বিদআতিরা ঠিকই বুঝতেছে। বরং উল্টোটা প্রমাণিত, এই হাদিসটা বিদআতের বিপক্ষে, এটা প্রমাণিত। অনেকগুলো প্রমাণ আমি দিতে পারবো, একটা দেই। আবু বকর বাইহাকি রাহিমাহুল্লাহ, তার একটা গ্রন্থ আছে আল ইতিকাদ, সেই গ্রন্থের 230 পৃষ্ঠার মধ্যে হাদিসটা তিনি নিয়ে এসেছেন। তো এই হাদিসটা নিয়ে এসেছেন কোন শিরোনামের অধীনে? বাবুল ইতিসাম বিসুন্নতি ওয়াজতিনাবিল বিদআহ, যে সুন্নতকে মজবুতভাবে আঁকড়ে ধরো, বিদআতকে বর্জন করো, ওই অধ্যায় দিয়ে ওই শিরোনামের অধীনে তিনি এই হাদিসটা নিয়ে আসছেন। তার মানে এই হাদিস থেকে তিনি বুঝতেছেন সুন্নতকে মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে, বিদআতকে বর্জন করতে হবে। এটা বিদআতের পক্ষের না, বিপক্ষের হাদিস। ইমাম বাইহাকি এই অধ্যায়ে এটাকে নিয়ে এসেছেন, বাবুল ইতিসাম বিসুন্নতি ওয়াজতিনাবিল বিদআহ, যে সুন্নতকে আঁকড়ে ধরো, বিদআতকে বর্জন করো, এই শিরোনামে হাদিসটা নিয়ে আসছেন। এই হাদিসটা বিদআতের পক্ষে না, বিপক্ষে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা নিজেদেরকে সালাফি দাবি করি কোন অর্থে? আমরা কোরআন হাদিসের বুঝ নিজেদের মন গড়া বুঝি না। সালাফরা যেভাবে বুঝে গেছেন, আইম্মায়ে কেরাম যেভাবে বুঝে গেছেন, ব্যাখ্যা করে গেছেন, ওইভাবে আমরা বুঝি, ওইভাবেই ব্যাখ্যা করি আলহামদুলিল্লাহ। একটা ব্যাখ্যাও তো আমি নিজের থেকে দিতেছি না, ইমামরা যা বলে গেছেন সেগুলাই নকল করতেছি। আমি একজন নাকেল, নকলকারী, তাদের কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি, নিজের কোনো ব্যাখ্যা যুক্তি কিচ্ছু শোনাচ্ছি না। এরপরে সবচেয়ে মজার কথা হচ্ছে জানেন, এই হাদিসটা এরা পুরাটা কিন্তু জীবনেও দিবে না। এটা কিন্তু আমি যে হাদিসটা পড়লাম, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান, এটা একটা লম্বা হাদিসের একটা অংশ। পুরা হাদিসটা আপনাকে শোনাবে না, কারণ শোনাইলেই ধরা খাবে। এর জবাব, এদের জবাব এই হাদিসের ভিতরে আছে। ইমাম ইবনে তাইমিয়া একটা কথা বলেছিলেন যে বিদআতিরা যে দলিলগুলো দেয়, ভালো করে মনোযোগ দাও ওই দলিলের মধ্যে, ওই দলিলের ভিতরেই তাদের রদ খুঁজে পাইবা। এদের পাল্টা জবাব, তারা যে দলিল দেয় ওইটার ভিতরেই খুঁজে পাইবা। তো হাদিসটা বড় হাদিস, যদিও সময় সংক্ষিপ্ত, আমি হাদিসটা সম্পূর্ণটা আপনাদেরকে শোনাচ্ছি খুব দ্রুত। সহিহ মুসলিম 1017 নম্বর হাদিসটা এসেছে, বিভিন্ন গ্রন্থে এসেছে, সহিহ মুসলিম থেকে উদ্ধৃতি দিতেছি, সম্পূর্ণ সহিহ সনদে এসেছে। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করতেছেন, কুন্না ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাদরিন নাহার, একদিন আমরা দিবসের মধ্যভাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ক্বালা, তিনি বলতেছেন, ফাজাআহু কওমুন হুফাতুন উরাতুন মুজতাবিন নিমারি আবিল আবাই মুতাকাল্লিদিস সুয়ুফ, যে মসজিদে এক দল লোক আসলো যাদের মাথায় কোনো কাপড় ছিল না, পায়ে কোনো কাপড় ছিল না, শরীরের মধ্যে চামড়ার ছিঁড়া কিছু কাপড় লটকানো ছিল, নিজেদের লজ্জা চামড়ার কিছু বস্ত্র দ্বারা তারা ঢেকে এসেছিল। এতটা তারা গরিব ছিল, দরিদ্র ছিল। মুতাকাল্লিদিস সুয়ুফ, তাদের গলায় তরবারি ঝোলানো ছিল। চিন্তা করছেন, গলার মধ্যে তরবারি ঝোলানো,
পায়ে কিছু নাই, মাথায় কিছু নাই, শরীরে কিছু নাই, সেরা সেরা কিছু কাপড়ের টুকরা দিয়ে লজ্জা নিবারণ করে তারা মসজিদে এসেছে ক্ষুধার্ত অবস্থায়। আম্মাতুহুম মিন মুদার বাল কুল্লুহুম মিন মুদার। সাহাবী বলতেছেন তাদের বেশিরভাগকে মনে হচ্ছে মুদার গোত্রের লোক, বেশিরভাগ না বরং তারা সবাই মুদার গোত্রের লোক। ফাতামাআরা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা রাআ বিহিম মিনাল ফাকা। তাদের এই দুরবস্থা দেখে, ক্ষুধার অবস্থা দেখে আল্লাহ রাসূলের চেহারাটা বিবর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ, কত কষ্ট পেয়েছেন তিনি। ফাদাখালা, তিনি ঘরে প্রবেশ করলেন। সুম্মা খারাজা, অতঃপর ঘর থেকে তিনি বের হলেন। ঘরে গিয়ে কিছু পেলেন না এদেরকে দেওয়ার মতো। ফামারা বিলালা, অতঃপর বিলালকে তিনি আদেশ করলেন। ফাআযানা ওয়া আকামা, বিলাল আযান দিল, ইকামত দিল। ফাসাল্লা, অতঃপর আল্লাহর নবী সালাত আদায় করলো। সুম্মা খাতাবা, অতঃপর তিনি খুতবা দিলেন, সালাতের শেষে বক্তব্য দিলেন। ফাকালা, খুতবার মধ্যে তিনি কি বললেন? এই যে আমরা খুতবার শুরুতে যে আয়াতটা বলি, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইলা আখিরিল আয়া ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ওয়াল আয়াতাল্লাতী ফিল হাশর, সূরা হাশরের একটা আয়াত তিনি তেলাওয়াত করলেন, ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসাম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। যে আল্লাহকে ভয় করো, ওই দিনের চিন্তা করো, আগামীকাল আল্লাহর কাছে কি নিয়ে উঠবে তার চিন্তা করো। এই আয়াত তিনি তেলাওয়াত করলেন। তারপর বললেন, তাসাদ্দাকা রাজুলুন মিন দিনারিহি মিন দিরহামিহি মিন সাওবিহি, যে প্রত্যেক ব্যক্তি যেন যার যার সাধ্য মতে, যে দিনার পারে সেজন্য কিছু দিনার দেয়, যে দিরহাম পারে সেজন্য কিছু দিরহাম দেয়, যার কাছে কিছু কাপড় আছে সেজন্য কাপড় হইল দেয়। মিন সা'i বুররিহি মিন সা'i তামরিহি, এক সা পরিমাণ গম যাতে কেউ দেয়, এক সা পরিমাণ খেজুর থাকলে সেটাও যাতে তিনি দেয়। হাত্তা ক্বালা ওয়ালাউ বিশিক্কি তামরা, এমনকি কারো কাছে যদি একটা খেজুর হইলেও থাকে সেটাও যাতে দান করে, আল্লাহ সব দিবেন। এভাবে আবেগ বিজড়িত ভাষা আল্লাহ রাসূল বয়ান করতেছে সাহাবাদের উদ্দেশ্যে, এদেরকে দান করার জন্য। এরা ক্ষুধার্ত, তারা গরিব। ক্বালা, অতঃপর সাহাবী বলতেছেন, ফাজাআ রাজুলুম মিনাল আনসারি বিসুররা, এই কথা শুনে, আল্লাহ রাসূলের এই বয়ান শুনে আনসার গোত্রের একজন লোক একটা থলে হাতে করে নিয়ে চলে আসলো। কাদাত কাফফুহু তাজিজু আনহা বাল কাদ আজাজাত, যে সে যে থলেটা ধরে ধরে নিয়ে আসতেছে, তার হাতটা ধরতে পারতেছে না, থলেটা পরেই যাচ্ছিল, প্রায় পরেই যাচ্ছিল। ক্বালা, অতঃপর তিনি বলতে লাগলেন, সুম্মা তাতাবা'আন নাস, ওই যে ব্যক্তি, একজন আনসার ব্যক্তি একটা থলেতে কিছু খাবার এনে দান করছেন, ওইটার দেখা দেখি সে প্রথমে দান করছে, অন্যান্য মানুষরা এখন তাকে অনুসরণ করা শুরু করলো, যার ঘরে যা কিছু ছিল সব এখন নিয়ে আসা শুরু করলো। সুম্মা তাতাবা'আন নাস হাত্তা রাআইতু কাওমাইনি, এমনকি আমি দুইটা উঁচু উঁচু টাল দেখতে পেলাম, একটা ছিল কাপড়ের, একটা ছিল খাদ্যের। হাত্তা রাআইতু কাওমাইনি মিন তুআমিন ওয়া মিন সিয়াব, খাবারের একটা টাল এবং কাপড়ের একটা টাল আমি দেখতে পেলাম, স্তূপ হয়ে গেছে, জমা হয়ে গেছে। হাত্তা রাআইতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাল্লালু কাআন্নাহু মুযহাবা, এমনকি এই দানের স্তূপ দেখে আল্লাহ রাসূলের চেহারাটা চাঁদের ন্যায় চকমক চকমক করতেছে, যেন তার চেহারাকে কেউ স্বর্ণ দিয়ে লেপে দিয়েছে। সুবহানাল্লাহ, যে রাসূলের চেহারা একটু আগে বিবর্ণ হয়ে গেছিল, এ দান দেখে তার চেহারা আনন্দ উদ্দোলিত হয়ে গেল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহ রাসূল বললেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বা'দাহু মিন গায়রি আইয়ানকুসা মিন উজুরিহিম শাই, ওমান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা মিন বা'দিহি মিন গায়রি আইয়ানকুসা মিন আওজারিহিম শাই। ওই যে হাদিসটা যেটা আমি শুরুতে বললাম, যে কোনো ব্যক্তি যখন কোনো একটা ভালো কাজের প্রচলন করে, তার দেখা দেখি সবাই করবে, সবার সমান পরিমাণ নাকি ওই ব্যক্তি পাবে। আবার কেউ যখন একটা খারাপ কাজ চালু করবে, তার দেখা দেখি সবাই করবে, সবার গুনাহের ভাগিদারও কি সে হবে। ওই যে আনসার সাহেব প্রথমে দান করেছিল, তার দেখা দেখি সবাই এনে দান করলো, দানের স্তূপ হয়ে গেল। ওই যে আনসার সাহেব প্রথম এই কাজের সূচনা করলো, তার দেখা দেখি সবাই করলো, সবার সমান পরিমাণ নাকি তার আমল নামায় যোগ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এই যে এই হাদিসটা কোন প্রসঙ্গে? দান খয়রাত প্রসঙ্গে। কোন প্রসঙ্গে এসেছে? দান খয়রাত প্রসঙ্গে। দান বা সদকা, এটা কি ইসলামে নতুন কোনো জিনিস নাকি প্রতিষ্ঠিত একটা জিনিস? এখানে এরা যে হাদিস থেকে বিদআতের দলিল দেয় যে নতুন ভালো কাজ জারি করা যাবে, চালু করা যাবে,
মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান, ইসলামের মধ্যে নতুন কাজ চালু করলে সব পাওয়া যাবে। এটা কোন প্রসঙ্গে এসেছে? দানের প্রসঙ্গে এসেছে। প্রেক্ষাপট কি? কোরআনের আয়াতগুলো নাজিল হয় এর একটা প্রেক্ষাপট আছে, এটাকে বলা হয় শানে নুজুল। হাদিসগুলো যে বর্ণিত হয় এর একটা প্রেক্ষাপট আছে, এটাকে বলা হয় শানে উলুদ। দলিল গ্রহণের আগে এই শানে নুজুল, শানে উলুদ ভালো করে বুঝতে হবে। দান, দান কি ওই সাহাবী কি নতুন করে দান করেছে, নাকি দান পূর্ব থেকে, দান খয়রাত সদকা পূর্ব থেকে কোরআন হাদিস দ্বারা প্রতিষ্ঠিত ছিল? কোরআন হাদিস দ্বারা ইসলামের সাব্যস্ত একটা বিষয়কে উনি যখন করলেন, ওনার দেখা দেখি সবাই করলো, ওইটাকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বলছেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান। এই হাদিস দ্বারা উদ্দেশ্য কি? ইসলামে প্রতিষ্ঠিত আছে, সুন্নত হিসাবে সাব্যস্ত প্রমাণিত আছে এমন কোনো বিষয় যদি সে মানুষের মধ্যে চালু করে, তাহলে সবার সব সে পাবে। এটা তার উদ্দেশ্য হচ্ছে ইসলামে প্রতিষ্ঠিত কোনো বিষয়, নতুন করে ঢুকানো কোনো বিষয় না। নতুন করে ঢুকালে এটা সুন্নাত হবে না, বিদআত হবে। এই হাদিস দ্বারা উদ্দেশ্য কি, মানা কি? যে ইসলামে প্রতিষ্ঠিত কোনো বিষয়, যত ভালো কাজ ইসলাম বলে গেছে, এটা ভালো কাজ, এটা ভালো কাজ, এটা ভালো কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, সমস্ত ভালো কাজগুলা যেগুলো ইসলাম শিখিয়ে গেছেন, ওইগুলো যদি মানুষের মধ্যে কেউ চালু করে তাহলে সে সব পাবে। নতুন করে ইসলামে যা নাই, নতুন করে সেগুলোকে চালু করার কথা বলে দেওয়া হয় নাই। যদি নতুন করে চালু করার কথা বলা হয় তাহলে হাদিসের সম্পূর্ণ যে বর্ণনা এটার বিরুদ্ধ হয়ে চলে যাবে। কারণ হাদিস এসেছে দান সদকার ফজিলত প্রসঙ্গে। কথা কি আমি বুঝাইতে পারছি? যদি আলোচনা জটিল ছিল, যথাসম্ভব সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। আরেকটা হাদিস এই হাদিসকে ব্যাখ্যা করতেছে, আল হাদিস ইউফাসসিরু বা'দুহু বা'দা, এক হাদিস অন্য হাদিসের ব্যাখ্যা করে। এই হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। সহিহ মুসলিম 2674 নম্বর হাদিস, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। ওই যে আগের হাদিসটাই, মান দাআ ইলা হুদান, কোন ব্যক্তি যদি হেদায়েতের দিকে ডাকে, হেদায়েত মানে কি? ইসলাম, ইসলামের দিকে যদি সে ডাকে তাহলে তার জন্য কি রয়েছে? সওয়াব রয়েছে। এবং তাকে যত মানুষ অনুসরণ করবে, তার হেদায়েতের প্রতি আহ্বানকে সাড়া দিয়ে যত মানুষ এটা গ্রহণ করবে, সবার সমপরিমাণ নেকি তার আমলনামায় যোগ হবে। কিন্তু তাদের আমলনামা থেকে কি হবে না? কমানো হবে না। ওমান দাআ ইলা দালালাহ কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। আর যে ব্যক্তি দলালাত, গুমরাহির দিকে, পথভ্রষ্টতার দিকে মানুষকে ডাকবে, যারা তার ডাকে সাড়া দিবে সবার সমপরিমাণ গুনাহ তার আমলনামায় যোগ হতে থাকবে, কিন্তু ওদের থেকে কি করা হবে না? কমানো হবে না। তাহলে এই যে হাদিস দ্বারা বোঝা গেল এটা হচ্ছে হেদায়েতের প্রতি আহ্বান, এবং এটা হচ্ছে পথভ্রষ্টতা থেকে মানুষকে দূরে রাখা। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান, এর দ্বারা উদ্দেশ্য কি? দাআ ইলা হুদান, হেদায়েতের দিকে আহ্বান। এক হাদিস আর এক হাদিসকে ব্যাখ্যা করতেছে। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা বিদআতীদের এই সবচাইতে মজবুত দুইটা দলিলকে ইলমিভাবে, কিতাবিভাবে রদ করে গেলাম। যতটুকু মনে রাখতে পেরেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা সেই পয়গামগুলো অন্য মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে যাতে দ্বীনের সহিহ ইলম দান করে, সহিহ সমাজ দান করে, সহিহ বুঝ দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন।